ভেবে দেখেছো কখনো? আমরা ঠিক করি কাল থেকে নিয়ম করে পড়ব, পরশু থেকে জিম শুরু করব, এই মাসেই একটা কাজ শুরু করব। কিন্তু তারপর কি হয়? সেই কাল আর আসে না। পরশু দিনটাও পরের দিন পিছিয়ে যায়, আর এই মাসটাও শেষ হয়ে যায় কোনো কিছু না করেই। কেন এমন হয়? পরিকল্পনা তো করেছিলাম, মন থেকেও চেয়েছিলাম, তবু শুরুটা হলো না কেন? কারণ আমরা নিজেরা অনেক কিছু ভাবি, কিন্তু সেই ভাবনাটাকে অবশ্যই করবতে রূপান্তরিত করতে পারি না। ধরো তুমি ঠিক করলে সকাল 6টায় উঠবে, রাতে প্ল্যান করে রাখলে, অ্যালার্ম সেট, জুতো সাজানো, মন বলছে কাল থেকে নতুন আমি। কিন্তু সকাল 6টা বাজতেই অ্যালার্ম বন্ধ করে বললে আজ না, কাল উঠব। আর এখানেই হেরে গেলে। আমরা পারফেক্ট সময়ের অপেক্ষা করি। আমরা ভাবি যখন সব ঠিক হবে তখন শুরু করব। আজকে শরীরটা ভালো না, কাল করব। আজ একটু মানসিক চাপ আছে, পরে দেখে নেব। এই পারফেক্ট সময় বলে কিছু নেই ভাই। যে মানুষ আজ শুরু করে সেই একদিন নিজে পারফেক্ট হয়ে ওঠে। আমাদের ভয়টা আমাদের ভেতরের অনেক বড় একটা শত্রু। আমরা ভয় পাই, আমি পারবো তো? ব্যর্থ হলে সবাই হাসবে না তো? শুরু করলাম, কিন্তু শেষ না হলে? এই ভয়টাই আসল বাধা। কিন্তু তুমি যদি এখন না শুরু করো, তাহলে এই ভয়টাই চিরকাল তোমাকে বেঁধে রাখবে। তোমার স্বপ্নের মধ্যে যদি ভয় ঢুকে পড়ে, তাহলে সেটা আর স্বপ্ন থাকে না, সেটা হয়ে যায় দুঃস্বপ্ন। যেমন একবার একটা ছেলে ঠিক করলো প্রতিদিন 10 মিনিট দৌড়বে। প্রথম দিন মাত্র 2 মিনিট দৌড়েই হাঁপিয়ে গেল, কিন্তু সে থামলো না। পরদিন 3 মিনিট, তারপর 5, তারপর 10। আজ সে ম্যারাথনে দৌড়। কি ছিল তার রহস্য? সে অপেক্ষা করেনি পারফেক্ট শরীরের জন্য, সে ভয় পায়নি ক্লান্তির, সে শুধু শুরু করেছিল, ছোট করে, কিন্তু করেছিল। এই জন্য তুমি যদি ভেবে রাখো আমি আগে পুরো প্রস্তুত হব, তারপর কাজ শুরু করব, তাহলে সেই প্রস্তুতিটাই আর শেষ হবে না। জীবন মানেই অসম্পূর্ণতার মধ্যে দিয়ে চলা। এখন প্রশ্ন একটাই, তুমি কি সেই মানুষ যে প্রতিদিন প্ল্যান করে আর প্রতিদিন সেটা পিছিয়ে দেয়? নাকি তুমি সেই মানুষ যে একদিন বলবে হয়তো আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি থামিনি? পরিকল্পনা অনেকেই করে, কিন্তু যারা জিতে যায় তারা শুধু শুরু করে দেয়। ভয় থাকলেও, দ্বিধা থাকলেও শুরুটা করে দেয়। তুমি কি আজ সেই শুরুটা করবে?